নিশ্চয়ই আল্লাহ শস্য দানা ও বীজকে অঙ্কুরিত করেন, নিষ্প্রাণ থেকে প্রাণের উন্মেষ ঘটান, আবার দুরন্ত প্রাণকে করেন প্রাণহীন। এই সর্বময় কর্তৃত্ব তো শুধু আল্লাহর। তারপরও কত বিকৃত ভ্রান্ত চিন্তা করে তোমাদের মন। রাতের আবরণ সরিয়ে তিনি প্রভাতের উন্মেষ ঘটান, বিশ্রামের জন্যে তিনি রাতকে ঢেকে দেন আধারে, গণনার জন্যে তিনি সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন। মহাপরাক্রমশালী সর্বজ্ঞের জ্ঞান দ্বারা এসব কিছুই সুবিন্যস্ত। তিনি নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা জলে স্থলে অন্ধকারে পথের দিশা পাও। জ্ঞান অন্বেষণকারীদের জন্যে আমি আমার নিদর্শনসমূহ সুস্পষ্টভাবেই বর্ণনা করছি। তিনি এক ব্যক্তি থেকে তোমাদের সৃষ্টি করেছেন। তোমাদের প্রত্যেকের জন্যে রয়েছে অস্থায়ী ও স্থায়ী আবাস। জ্ঞান অন্বেষণকারীদের জন্যেই আমি এত সুস্পষ্টভাবে সত্যের বয়ান করছি। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, আর সে পানি অঙ্কুরোদ্গম ঘটায় সকল প্রকার বীজ ও শস্য দানার। সবুজ পত্র পল্লবে আস্তে আস্তে বড় হতে থাকে চারা। চারা বড় হতে হতে ভরে ওঠে ঘন সন্নিবিষ্ট শস্য দানা আর বীজে। আর তিনি খেজুর গাছের মাথি থেকে ঝুলন্ত কাঁদি বের করেন, যা পরিপক্ক হয়ে নুয়ে পড়ে। তিনি বিকশিত করেছেন আঙুর, জয়তুন ও আনারের বাগান। ফলগুলোর বৈশিষ্ট্যের দিকে তাকাও, কোনোটা একে অপরের মতো, আবার কোনোটার একেবারেই ভিন্ন রূপ। যখন ফল ধরে আর যখন ফল পাকে, তখন এর প্রতি গভীরভাবে তাকাও। বিশ্বাসীদের জন্যে এর মধ্যেই রয়েছে আল্লাহর মহিমার নিদর্শন। কিছু কিছু মানুষ সব ধরনের অদৃশ্য সত্তাকে, জিনকে আল্লাহর শরীক করে, অথচ তিনি এদের সৃষ্টি করেছেন। আর ওরা অজ্ঞতাবশত আল্লাহর পুত্র কন্যা কল্পনা করেছে, অথচ আল্লাহ এসব তুলনা ও সীমাবদ্ধতা থেকে পবিত্র, মহামহান। আল্লাহ মহাবিশ্বের সব কিছু স্রষ্টা, একক অদ্বিতীয়। তার সন্তান হবে কেমন করে? তার তো কোনো সাথী নেই। তিনিই তো সব কিছু সৃষ্টি করেছেন। সব কিছু সম্পর্কেই তিনি সবিশেষ ওয়াকিবহাল। এসবই হচ্ছে তোমাদের প্রতিপালক আল্লাহর মহিমা। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তোমরা শুধু তাঁরই ইবাদত করো। তিনি সব কিছুরই কর্মবিধায়ক। কোনো মানবীয় জ্ঞান তাঁর সম্পর্কে ধারণা করতে সক্ষম নয়, কিন্তু সকল মানবীয় জ্ঞানই তাঁর আওতাধীন। তিনি অতিশয় সূক্ষ্মদর্শী, সব বিষয়ে পরিপূর্ণ ওয়াকিবহাল। এ ওহীর মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে অন্তর্দৃষ্টি উন্মোচনকারী আলো এসে উপস্থিত হয়েছে। যে দেখবে, অর্থাৎ এ আলোয় আলোকিত হবে, সে কল্যাণ লাভ করবে। আর যে চোখ বন্ধ করে রাখবে, সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। অতএব হে নবী, অন্তর্দৃষ্টিতে ঠুলি লাগানো এই অন্ধদের বলো, আমি তোমাদের পাহারাদার নই। আমি এভাবেই সত্যকে বিভিন্ন আঙ্গিকে বুঝিয়ে বলি। ওরা বিদ্বেষবশত বলবে যে তুমি এসব কিছু কারো কাছ থেকে পড়ে এসেছ। আর জ্ঞান অন্বেষণকারীরা প্রকৃত সত্যকে উপলব্ধি করবে। অতএব হে নবী, তোমার প্রতি যে ওহী নাজিল হয়েছে তাই অনুসরণ করো, কেননা এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহর সাথে যারা শরিক করে তাদের কাছ থেকে দূরে থাকো। আল্লাহ যদি ইচ্ছে করতেন তবে তারা শিরক করত না। তাছাড়া তোমাকে ওদের পাহারাদারও নিযুক্ত করা হয়নি। ওদের কোনো কাজের দায় দায়িত্ব তোমার উপর বর্তায় না। আর হে বিশ্বাসীরা, স্পষ্ট করে শুনে রাখো, আল্লাহকে বাদ দিয়ে ওরা যাদের উপাসনা করে, ওদের সে দেবতাদের গালি দিও না। যদি দাও, তাহলে ওরা অজ্ঞতাবশত
বাড়াবাড়ি করে আল্লাহকে গালি দেবে। আমি প্রত্যেক মানব গোষ্ঠীর জন্যেই তাদের কার্যকলাপকে শোভন ও চাকচিক্যময় করার সুযোগ করে দিয়েছি। শেষ পর্যন্ত সবাইকে তাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। তখন তিনি তাদের সকল কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। ওরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, ওদের কাছে যদি কোনো অলৌকিক নিদর্শন উপস্থাপন করা হয় তবে ওরা অবশ্যই এই কিতাবে বিশ্বাস করবে। হে নবী, ওদের বলো, অলৌকিক নিদর্শনাবলী তো শুধু আল্লাহর এখতিয়ারভুক্ত, আর তোমাদের জানা থাকা ভালো এমনকি ওদের সামনে কোনো অলৌকিক নিদর্শন উপস্থিত করা হলেও ওরা তা বিশ্বাস করতে প্রস্তুত নয়। ওরা যেমন এই কিতাবকে প্রথমবার বিশ্বাস করেনি, তেমনি ওদের অন্তর ও দৃষ্টি অবিদ্যায় আচ্ছন্ন হওয়ায় ওরা অবাধ্যতার কারণে শুধু বিভ্রান্তির মধ্যেই ঘুরপাক খাবে।